দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড চেয়ারম্যান বাড়ি এলাকায়। এখানে আপনার যে নোমান হোম নামে একটি যে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, কারখানা, এখানে আজ সকালে যে একজন নিরাপত্তা কর্মী যে শ্রীপুর পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপে মারা গিয়েছে, এরকম অভিযোগে আজকে এখানে আমরা এসেছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সকালে আসার পরে এই কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদেরকেও ভিতরে ঢুকতে দিচ্ছে না, এবং উৎসুক জনতা যারা ওর আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে এসে দর্শক যেটুকু জানার চেষ্টা করছি এবং কারখানার ভিতরেও ঢোকার চেষ্টা করছি যে এখানে ভিতরে ঢোকা যাবে না বা সংবাদকর্মীদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আসলেও এখানে একটি রহস্যজনক মিত্র বলে সবাই ধারণা করছে যে মিডিয়ার কর্মী বা সংবাদকর্মীদেরকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফ্যাক্টরির মধ্যে কিভাবে গাড়ি দিয়ে মারা যাবে? কারণ গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয় স্বাভাবিক, আমরা জানি যে রোডে গাড়ির কোনো থাকে না, চলার কোনো গতি থাকে না, ভিতরে তো একটা গতি থাকে। এইটা তো আসলে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? তো আমি এটার সুষ্ঠু তদন্ত চাই। আমার বাইক থেকে সকালে এখানে আসছে, এরপরে সিকিউরিটি গেছে, সিকিউরিটি কইতেছে হ্যাঁ বউরে কইছে একটু তাড়াতাড়ি আইতো হাসপাতালে, যাওন লাগবো, তার জামা অ্যাক্সিডেন্ট করছে। আমি তো আর জানি না, পরে বউরে ফাটাই দিছি। আচ্ছা জান দেখেন গা কি ওয়ান হুনে যায় যে অ্যাক্সিডেন্ট করছে। দর্শক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এ বিষয়ে আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের লাইভে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা একটু আগে দেখেছি যে এই মৃতদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ থানায় নিয়ে এসেছে। আমরা কথা বলার চেষ্টা করেছি কারখানা কর্তৃপক্ষের সাথে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো কথা বলেনি। আমি কথা বলেছি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির আহমদের সাথে। উনি আমাকে জানিয়েছেন শ্রীপুর পৌরসভার একটি ময়লাবাহী ট্রাক পিছন দিক থেকে ব্যাগে দিতে গিয়ে এই নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত ভাবে আজ সকালে যে একটি দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমরা তদন্ত করছি। যে ঘটনাটা ঘটেছে এটাই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ভাই, ওই যে নোমান হোমে মনে হয় একটা নিরাপত্তা কর্মী মারা গেছে, এই বিষয়টা আসলে কি জানেন? এটা একটু মুক্ত বলা যায়। পৌরসভার গাড়ির ময়লা ধরে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড খেয়াল করে, আর গাড়িতে যে ড্রাইভার ছিল সেও খেয়াল করে অ্যাক্সিডেন্টলি টাকা ধাক্কা লেগে এটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে